আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। নতুন করে বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে খাগড়াছড়ি, নোয়াখালী সহ কয়েকটি জেলার পানি। অব্যাহত রয়েছে সেনাবাহিনীর উদ্ধার অভিযান ও ত্রাণ সহায়তা। খাগড়াছড়িতে পানি নামতে থাকায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। ঘরবাড়িতে জমে থাকা কাদা, ময়লা, আবর্জনা সরিয়ে বসবাসের উপযোগী করছেন দুর্গত মানুষেরা। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য পরিবার, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করা যায়নি। বন্যার পানিতে আটকা পড়াদের উদ্ধারে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। সেই সঙ্গে দুর্গত এলাকার মানুষের মাঝে সেনাবাহিনী, বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্ররা ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে। বিশুদ্ধ পানির সংকট দূর করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। রাস্তায় ধসে পড়া মাটি সরিয়ে সড়ক যোগাযোগ সচল করার কাজ করছে সেনাবাহিনী ও সড়ক বিভাগ। এদিকে নোয়াখালীতে বৃষ্টি ও ফেনীর মুহুরী নদীর থেকে নেমে আসা বন্যার পানি কিছুটা উন্নতি হয়েছে। বন্যায় সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলাগুলো বেশি ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, জেলার 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্ভোগে লাখো মানুষ। হাজার হাজার ঘরবাড়ি পানির নিচে। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অসংখ্য মানুষ। দর্শক, ফেনীর দাগনভূঞা থেকে বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ফেনীর দাগনভূঞা এলাকায়। মহাসড়ক লাগোয়া এই গ্রামটির অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ পানি এখানে হয়েছে। এইখানে নারী পুরুষের যে দুর্ভোগ, এখানে আমরা একটি উদ্ধারকারী একটি টিম দেখতে পাচ্ছি, যারা বিভিন্ন বাড়ি থেকে, বাসা বাড়ি থেকে নারী পুরুষদেরকে উদ্ধার করার জন্য কাজ করছেন। এটি একটি সড়ক এবং এটি পাকা সড়ক। এই পাকা সড়কে প্রায় বুক সমান পানি হয়ে গেছে এবং এখানে আটকা পড়ে এখনো অসংখ্য মানুষ রয়েছে। একই সঙ্গে আমার ঠিক বাম দিকে একটি মসজিদ দেখতে পাচ্ছি, সেই মসজিদের অবস্থাও কিন্তু অনেকটাই তলিয়ে গেছে। এই এলাকায় একটি মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে। বিশেষ করে খাবার পানির যে তীব্র সংকট, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এই এলাকার মানুষ কিন্তু আশেপাশের যে সব স্কুল ঘর রয়েছে, সেই স্কুল ঘরে আশ্রয় নিয়েছেন এবং একই সঙ্গে কিন্তু ত্রাণ তহবিল যা আসছে বিভিন্ন জায়গা থেকে, সেটি কিন্তু খুবই অপ্রতুল এবং প্রচুর পরিমাণে ত্রাণের প্রয়োজন এবং উদ্ধারকারী বিশেষ করে নৌকা বা স্পিড বোট, এগুলো এখনো পর্যাপ্ত পরিমাণে এই এলাকায় নেই। এখন কি কিসমত যা আছে তা, আমরা সিরা, মুড়ি, বিস্কিট এটাই মোটামুটি এখনো পাই নাই। আমরা এখন ছাদের উপরে এখানে আছি, দোতলার উপরে। জি না, পানি এতটুকু কমতেছে না, আরো বেড়তেছে বর্তমানে। পানি কালকে ছিল এতটুকু, আজকে বুকের উপরে। ভিতরে আরো বেশি পানি। ভিতরে মানুষও দূরত্ব আছে, কিছু লোক আছে মুরব্বীরা আইতে পারেন না, বেরোয়াত করে আমরা আনতেছি। একটু আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার বাড়ির অবস্থা কি একটু বলেন তো? আমার বাড়িতে পানি মোটামুটি এখন কোমর পরিমাণ, একেবারে মানুষজন কেউ নাই। মোটামুটি অধিকাংশ মানুষ চলে গেছে, কিছু মানুষ ছাদের উপরে আছে, আর বাকিরা এই রাস্তায় চলে আসছে। অনেক মানুষ এখনো ছাদের উপরে আছে। আপনাদের খাবার টাবার কি পর্যাপ্ত পান? না না, কোনো খাবার নাই, শুকনা খাবার চলতেছে। তো বাজারেও কোনো খাবার পাওয়া যাচ্ছে না, সব খাবারের দাম ডাবল থেকে ডাবল। মানুষ কষ্ট পাচ্ছে। ত্রাণ পাচ্ছেন আপনারা? না, এদিকে তো কেউ আসে নাই কোনো ত্রাণ নিয়ে এই পর্যন্ত, আমরা দেখি নাই। এবার পানি কি কমতে শুরু করছে? না, বাড়ছে, আরো বাড়ছে। আসলে আরো কম ছিল, এখন অনেক বাইরে গেছে। সব মিলিয়ে কিন্তু এই এলাকায় এখন পর্যন্ত বন্যার যে পরিস্থিতি, সেটি কিন্তু এখনো কমছে না, অর্থাৎ পানি বাড়ছে, এটি একজন ভুক্তভোগী বলছিলেন। তো এইখানে বিশেষ করে বিদ্যুৎ নেই বেশ কয়েকদিন ধরে, যে কারণে নেটওয়ার্ক একেবারেই বিচ্ছিন্ন। তো সব মিলিয়ে এই এলাকায় এই মুহূর্তে বিদ্যুতের প্রয়োজন এবং একই সঙ্গে এই মোবাইল অপারেটরগুলো যারা রয়েছেন, তাদের নেটওয়ার্ক সচল করে দেওয়ার একটি কিন্তু দাবি রয়েছে। তবে বিদ্যুৎবিহীন এলাকায় নেটওয়ার্ক না থাকার কারণে যেসব মানুষকে কোথায় আটকে পড়ে আছে, সেটি কিন্তু আসলে চিহ্নিত করা খুব দুঃসাধ্য হয়ে পড়েছে। তো এই ছিল আমার কাছে ফেনী এলাকার বন্যার সার্বিক পরিস্থিতির তথ্য। আগামীকাল রোববার থেকে আবার শুরু হচ্ছে মেট্রো রেলের বাণিজ্যিক চলাচল। চলছে পরীক্ষামূলক চলাচল। বৃহস্পতিবার থেকে শুরু হয় এই ট্রায়াল রান। রাজধানীর মানুষের জনপ্রিয় ও নির্ভরযোগ্য বাহন মেট্রো রেল। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 18 জুলাই মেট্রো রেলের মিরপুর 10 নম্বর গোল চত্বর পুলিশ বক্সের উপরের রুটে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ওই দিন বিকেলে মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরের দিন মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালানো হয়। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতে মেট্রো রেল চালু করতে দীর্ঘ সময় লাগবে বলে জানানো হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর মেট্রো রেল যত দ্রুত চালুর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার এই নির্দেশনার পর মেট্রো রেল চালুর জন্য ব্যবস্থা নেওয়া হয়। অবশেষে বন্ধের 1 মাসের কিছু সময় পর চালু হতে যাচ্ছে এই সেবা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।